আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে শোনাবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতকে শিখিয়েছেন, হে উম্মত, ফজর এবং মাগরিবের পরে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াতকে তেলাওয়াত করো। ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর রসুল, কোনো ব্যক্তি যখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩বার পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করবে ফজর এবং মাগরিবের পর, তো রসুল বলতেছেন ফজরের পর যদি কেউ তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর যদি কেউ তেলাওয়াত করে ফজর পর্যন্ত, ওই ব্যক্তির মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির মাগফিরাতের দোয়া করার জন্য নিযুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ফজরের পরে তেলাওয়াত করে ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তির জন্য ফেরেশতাগণ মাগফিরাতের দোয়া করতে থাকে। যে ব্যক্তি মাগরিবের পরে তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য ফজর পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে ৭০,০০০ ফেরেশতা। তাহলে আমল কিন্তু ছোট, একদম ছোট্ট আমল, হয়তোবা ১.৫ থেকে ২ মিনিট লাগতে পারে, কিন্তু আমলের মাকাম, আমলের ফজিলত অনেক বড়। আমরা এটা অবশ্যই ধারণা করতে পারি। নিষ্পাপ নূরের ফেরেশতাগণ যখন আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, তখন অবশ্যই আল্লাহ পাক এই দোয়াগুলোকে কবুল করেন। তো এই সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করাটা, এটা নিজের জীবনের মাগফিরাতের, ফেরেশতাদের কাছ থেকে মাগফিরাতের দোয়া পাওয়ার একটি আমল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমল যেন আমরা নিয়মিত প্রতিদিন যেন করতে পারি। ফজরের পরেও আমল করব, মাগরিবের পরেও আমল করব ইনশাআল্লাহ। এটা যেন আমাদের জীবনের অভ্যাসে পরিণত করতে পারি। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা আল্লাহ পাকের কাছ থেকে এর ফজিলত পাব এবং এর উপকারিতা ইনশাআল্লাহ আমাদের জীবনে আসবে। আল্লাহ পাক তৌফিক দান করেন।